রাজকন্যা লীনা, তুমি হয়তো জানো না, গল্প আর বাস্তব কোনো দিন এক হয় না। গল্প শুধু কল্পনায় দেখায় আর বাস্তব জীবনকে উপলব্ধি করতে শেখায়, যা তোমার একদমই নেই। মা, আমি এভাবেই থাকতে চাই, আর অন্য কিছুর জন্য তুমি তো আছো। তুমি বাকি দিনগুলো না হয় দেখে রাখবে। এখন আমার ঘর থেকে যাও, আমি পড়তে চাই। আমি কল্পনার জগতে ভাসতে চাই। রানীমা রাগ করে বলেন, ঠিক আছে, তুমি শুধু তোমার গল্পের বই নিয়ে পড়ে থাকো, আর অন্য কিচ্ছু খেয়াল রাখতে হবে না। তুমি তো ভুলেই গেছো তুমি এই রাজ্যে রাজকন্যা, আর কোন এক সময় তোমাকে এই রাজ্য পরিচালনা করতে হবে। আবারও বলছি, তুমি নিজেকে প্রস্তুত করো আর গল্পের জগৎ থেকে বেরিয়ে এসো। এরপর রানীমা রাজকন্যা লীনার ঘর থেকে বাইরে চলে যায় আর আপন মনে ভাবতে থাকে, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমার মেয়ে লীনা গল্পের জগতে তার জীবন হারিয়ে ফেলবে, আর সেখানেই সাজিয়ে ফেলবে তার জীবন। তাকে বাস্তব জগতে ফেরানোই যাবে না কখনো। তাই যত দ্রুত সম্ভব আমাকে এর কোনো একটা ব্যবস্থা করতে হবে। দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেতে পারে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় আর রাজকুমারী বুঝতে পারছিল তার খিদে পেয়েছে, কিন্তু তখন কোনো দাসী রাজকন্যা লীনাকে খাবার খাওয়ার জন্য বলেনি। তাই রাজকন্যা রেগে গিয়ে বলে, দাসী, দাসী, তোমরা কোথায় গেলে? সব এদিকে এসো, আমার কিছু বলার আছে। তোমরা দ্রুত আমার কাছে এসো, রাজকন্যা লীনার হুকুম। তারপর দাসী রাইমা দৌড়ে রাজকন্যা লীনার কাছে যায় আর বলে, রাজকন্যা, আপনি আমাকে ডেকেছেন, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? তোমাদের কি কোনো জ্ঞান নেই? সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু এখনো তোমরা আমার জন্য খাবার নিয়ে আসোনি। আমার কি খিদে পায় না? তোমাদের কি দায়িত্ব নেই আমার খোঁজ খবর নেয়ার? তোমরা সারাদিন কি এমন কাজ করো যে আমার খবর নিতে আমার ঘরে আসতে পারো না? কিন্তু রাজকন্যা, আপনি তো বলেছেন আপনার যখন খেতে মন চাইবে তখন আপনি আমায় ডাকবেন, আর সেই কারণেই আমি আপনার ঘরে আসিনি। আমি না করেছি বলে তুমি আসতে পারলে না? ঠিক আছে, এখন তুমি যাও আর দ্রুত আমার জন্য খাবার নিয়ে এসো। আর দেখো, কোনো কাজের বাহানায় আমার খাবারের কথা আবার ভুলে যেও না, কিন্তু তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। ঠিক আছে রাজকন্যা, আপনি এখনই চলুন, আপনার জন্য খাবার তৈরি করা আছে। আপনি শুধু খাবারটা খাবেন, তারপর না হয় আবার আপনার ঘরে চলে আসবেন। আমি যেতে পারবো না, আমার খাবার ঘরে নিয়ে আসো। এখনই যাও, আর কোনো কথা বলবে না। যথাজ্ঞা রাজকুমারী। এরপর দাসী রাইমা রাজকন্যার জন্য খাবার প্রস্তুত করতে চলে যায় আর রান্নাঘরে গিয়ে খাবার সাজিয়ে রাজকন্যা লীনার ঘরের সামনে গিয়ে বলে, রাজকন্যা, আসবো? আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাবার নিয়ে ঘরে ঢুকবো। ওইদিকে রাজকন্যা লীনা এক মনে বই পড়ছিল আর দাসী রাইমার কথা শুনতেই পায়নি। আর ততক্ষণ দাসী খাবার নিয়ে রাজকন্যা লীনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। আর যখন দুপুর থেকে বিকেল হয়ে যায়, তখন লীনা আবারও দাসীকে ডাকতে যাবে, তখনই পেছনে ফিরে দেখে রাইমা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রাজকন্যা লীনা আরো রেগে যায় আর বলে, তুমি আমার খাবার হাতে নিয়ে দরজার সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছো? তুমি আমার ঘরে কেন ঢুকেছো? হ্যাঁ, ওইদিকে খিদার যন্ত্রণায় আমার পেটে মনে হচ্ছে ইঁদুর ছানা দৌড়াচ্ছে। ঘরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে আছো। তুমি আমাকে দেখে নিশ্চয়ই মজা নিচ্ছিলে, তাই না?